গত কয়েক সপ্তাহ ধরে ক্ষমতাচ্যুত দলের লোকজন দেশের আনাচে কানাচে গুজব ছড়িয়েছিল এই বলে যে ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দিতে পারবেন না। রাশিয়া ভেটো দিচ্ছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগকে স্বীকৃতি দিয়ে ঘোষণা আসবে জাতিসংঘ থেকে। বিষয়টা যে একেবারে পড়াশোনা না জানা কেউ বলছেন তা নয়। এবছর জাতিসংঘের সাধারণ সভা নানা কারণে অত্যন্ত নিরানন্দদায়ক। ইউক্রেনের যুদ্ধ চলছে কয়েক বছর হলো, মধ্যপ্রাচ্যে চলছে আরও ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। রাষ্ট্রনায়কদের মধ্যে নানান অনিশ্চয়তা, বদলে যাচ্ছে এতদিনকার চেনা পৃথিবী। এত কিছুর মধ্যেও এবার জাতিসংঘের সম্মেলনে একটু আনন্দের উৎস যেন আমাদের ডক্টর ইউনূস। যেখানে যাচ্ছেন আলোকিত করছেন চারদিক। তাকে পাশে পেয়ে হাসি ফুটছে উপস্থিত মানুষের মুখে। এতদিন পৃথিবীর নেতাদের সাক্ষাৎ পেতে আমাদের রাষ্ট্রপ্রধানরা উদ্গ্রীব থাকতেন। এবার ডক্টর ইউনূসের সাক্ষাৎ পেতেও অনেককে বেশ আগ্রহী দেখাচ্ছে। বিষয়টা আগের মতো আর একপাক্ষিক নেই। জাতিসংঘে আগত পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের নায়ক হয়ে উঠছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যেন এক ছটকায় উজ্জ্বল হয়ে উঠল বিশ্ব দরবারে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করছেন তা তিনি প্রধান উপদেষ্টা হওয়া ছাড়াও করতে পারতেন। তাকে জাতিসংঘের সাধারণ সম্মেলনকালে একটি রুমে বসিয়ে একটি প্রেস রিলিজ ছড়িয়ে দিলে এমনিতেই লোকজন এসে বাংলাদেশ বিষয়ে তার সাথে কথা বলতে আসত। পৃথিবীর অন্যতম পরিচিত মানুষ ডক্টর ইউনূস। তার সাথে করমর্দনের একটু ইচ্ছে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রনায়কদেরও। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আগে থেকেই বাংলাদেশের একজন বৈশ্বিক মুখপাত্র বানানো যেত, কিন্তু তাকে যে বাংলাদেশের একজন জাতীয় প্রতিনিধি হিসেবে কোথাও একটু পাঠানো যায়, এই চিন্তা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক দল কখনোই করেনি। সর্বশেষ শাসক তো তাকে পারলে না খাইয়ে মারতেন, পানিতে চুবানোর কথা তো প্রকাশ্যেই বলেছিলেন। পুরো বিষয়টা যতটা না রাজনৈতিক ছিল, তার চেয়েও বেশি ছিল বোধহয় সংকীর্ণতা ও পরশ্রীকাতরতা। এবার ডক্টর ইউনূস নিজেই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশকে এগিয়ে নেবার। তাকে সফল করার দায় এখন আমাদেরও।